ওপার বাংলার দাদাদের জীবনে কত রকমের আতঙ্ক আসলো আর গেল। কখনো ট্রাভিস হেড এসে ওনাদের বিশ্বকাপ কেড়ে নেয়, কখনো বাউন্ডারিতে এসে মিচেল মাস পা তুলে ট্রফি টল করে। কিন্তু ভাইরে ভাই, এই 2026 সালে এসে দাদাদের কপালে যে নতুন একটা পার্মানেন্ট শনির দশা জুটে যাবে, তা কি বিসিসিআই স্বপ্নেও ভাবছিল? হ্যাঁ ভাই, আমরা কথা বলছি ইংল্যান্ডের নতুন সেন্সেশন জেকব বেথেলকে নিয়ে। দাদাদের বোলারদের দেখলে এই ছেলের ব্যাটের স্প্রিং যেন আপনা আপনি ডাবল হয়ে যায়। ইন্ডিয়ান বোলারদের সামনে পেলেই ওনার ভেতর কোনো জিনের আসর হয় আল্লাহ জানে। ব্যাক টু ব্যাক 2 ম্যাচেই দাদাদের বোলারদের যেভাবে পাড়ার খোলাফড় বানিয়েছেন, তাতে ওনার নাম এখন হওয়া উচিত দাদাদের নতুন আতঙ্ক। আজ আমরা দেখব বেথেল ভাইয়ের সেই ঐতিহাসিক ইজ্জত মারার মহাকাব্য। গল্পের শুরু কিন্তু কালকের ম্যাচ থেকে না বস, গল্পের শুরু বিশ্বকাপের সেমিফাইনাল থেকে। ভাবুন একবার, বিশ্বকাপের মতো মহাগুরুত্বপূর্ণ মঞ্চ সেমিফাইনালের প্রেশার কুকার ম্যাচ। সেদিন দাদাদের মেন বোলারদের তুলোধুনো করে এমন এক মহাজাগতিক সেঞ্চুরি মারলেন যে দাদাদের মানিজ্য অহংকার সব এক মুহূর্তে স্টেডিয়ামের ওপারে গিয়ে পড়ল। তাদের হার্টবিট 100-র উপরে উঠে গেছিল। ওনার সেই 100 রানের ইনিংসে পুরো দুনিয়ার ক্রিকেট প্রেমীদের মন জয় করে নিয়েছিল ঠিকই, কিন্তু ওপার বাংলার দর্শকদের মনে এমন এক ক্ষত তৈরি করেছিল যে যা শুকাতে ওনাদের নাকি 3 জন্ম লাগবে। সেদিন থেকে নেটিজেনরা বুঝে গেছিল ইন্ডিয়ান বোলারদের সাইকোলজি কীভাবে হ্যাক করতে হয়। তাই বেথেল ভাই খুব ভালো করেই জানেন, বিশ্বকাপের সেমিফাইনালে সেঞ্চুরি করার পর দাদারা হয়তো ভাবছিল, ধুর ওটা তো ফ্ল্যাট পিচের টি-20 ছিল, কিন্তু স্পোর্টিং পিচের টি-20তে আমাদের আইপিএল খেলা বোলাররা ওরে বাউন্সার আর ইয়র্কার দিয়ে সাইজ করে ফেলবে। কিন্তু কালকে দ্বিতীয় টি-20তে যখন বেথেল ভাই আবার ব্যাট হাতে নামলেন, তখন ওনার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছিল উনি দাদাদের বোলারদের বলছেন, কি দাদা বাবু, চিনতে পারছেন আমি সেই বিশ্বকাপের বেথেল? এবার আর সেঞ্চুরি লাগেনি ভাই, এবার জাস্ট একটা চাবুক হাফ সেঞ্চুরি মেরে পুরো ম্যাচটা ইন্ডিয়ার পকেট থেকে ছিনিয়ে নিয়ে গেলেন, ওয়ানডে হোক আর টি-20। বেথেল ভাইয়ের ফর্মুলা একটাই, ইন্ডিয়ান জার্সি দেখলে কৌশি একটা পেদানি দাও। আগের ম্যাচে সেঞ্চুরি করে মন জিতেছিলেন, আর কালকের ম্যাচে হাফ সেঞ্চুরি করে সরাসরি ম্যাচটাই জিতে নিলেন। একেই বলে পিওর ডমিনেশন। সোশ্যাল মিডিয়া অলরেডি ট্রল পেজগুলো একেবারে গরম। ট্রলারমিরা বলছেন, ইন্ডিয়া টিম কি জামাই আদর করার জন্য নতুন কোনো প্লেয়ার খুঁজছিল? ট্রাভিস হেডের বয়স হয়ে গেছে, উনি তো সবসময় অ্যাভেলেবেল থাকেন না। তাই বিসিসিআই হয়তো চুক্তিভিত্তিতে ইংল্যান্ড থেকে জেকব বেথেলকে হায়ার করছে ওনাদের বোলারদের নিয়মিত ডলা দেওয়ার জন্য। বাঙালি মিমেরা ফেসবুকের কমেন্ট বক্সে লিখছে, বেথেল ভাই, দাদাদের বোলারদের কি আপনার নিজের ঘরের বোলার মনে হয়? এত দয়া মায়া ছাড়া কেউ মারে? আশদীপ বিষ্ণয়রা যখনই বল করতে আসছিল, বেথেল এমনভাবে স্ল্যাশ আর পুল খেলছিলেন যেন মনে হচ্ছিল উনি নেটে কোনো বাচ্চা বোলারের বল প্র্যাকটিস করছেন। দাদাদের মানিজ্যত বলতে আর কিছুই অবশিষ্ট রাখেনি এই ব্রিটিশ ইয়াংস্টার। ওপরে এখন ঘরে ঘরে হরিলুট চলছে, আর ওপরে বাঙালিরা মিমের টল ম্যাটেরিয়াল পেয়ে খুশিতে নাচতেছে। আসলে ইন্ডিয়ার বোলারদের সবচেয়ে বড় প্রবলেম হলো, কেউ যদি ওনাদের একবার 1-on-1 ম্যাচে সাইকোলজিক্যালি ডমিনেট করা শুরু করে, ওনারা আর ওই প্লেয়ারের সামনে কামব্যাক করতে পারে না। জেকব বেথেল এখন দাদাদের বোলারদের জন্য একটা মেন্টাল ব্লক হয়ে দাঁড়িয়েছেন। সামনে যতগুলো ম্যাচ আসবে, বেথেল ক্রিজে আসা মানেই ইন্ডিয়ান ডাগআউটে টেনশনে সুনামি শুরু হওয়া। বিসিসিআইকে এখন স্পেশাল মিটিং রাখতে হবে যে, ভাইরে ভাই, এই বেথেল ভাইরাস থেকে বাঁচার ভ্যাকসিন কোথায় পাওয়া যাবে? আইপিএলে কোটি কোটি টাকা বোলাররা যদি একটা 22 বছরের ছেলের কাছে ব্যাক টু ব্যাক এভাবে মার খায়, তাহলে দাদাদের ক্রিকেটের ভবিষ্যৎ তো অন্ধকার। দাদাদের নতুন আতঙ্ক জেকব বেথেলের এই ব্যাক টু ব্যাক তাণ্ডব আপনাদের কেমন লাগলো? বেথেল ভাই কি পারবেন ট্রাভিস হেডের মতো দাদাদের পার্মানেন্ট ড্যাডি হয়ে হতে?